হ্যালো গাইস, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে এই বাড়িটাতে কেউ থাকে না। তো যারা নতুন ভালোবাসা করছো, তারা পালিয়ে বিয়ে করতে চাও, পালিয়ে থাকার মানে পালিয়ে গিয়ে বিয়ে করতে চাও, তাদের থাকার জন্য ঘর নেই, কোনো নেই। তো এই সমস্ত ঘর প্রায় 3 মাস ধরে ফাঁকা আছে। এগুলা তোমরা নিতে পারো। এই যে এখানে পাকা ঘর, একটা দরজাটা খালি নাই, দরজাটা লাগাইতে পারো তোমরা, কোনো ব্যাপার না। ঠিক আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, প্রচুর আছে এখানে। তো এগুলো বড় লোকগুলো আর কি বাড়ি ঘর কিনে আর কি, জায়গা জমি কিনে আর কি এখানে আসে না, আর কি দেখতেও আসে না যে কী আছে নাই। তো এগুলোতে তুমি আরামসে এগুলো ঘুমোতে পারবে এখানে। ঠিক আছে, এখানে 3-4টা আছে। তো ওইদিকে দেখো, ওইদিকে ওরাও এইভাবে যে এখানে ওরাও মানে বসবাস করছে। ওইদিকে টাম্বু টাঙিয়ে কাম আছে, ওই যে দেখো টাম্বু। তো যারা আর কি ভালোবাসা করে পালিয়ে বিয়ে করতে চাও, বাড়ি ঘর নেই, থাকার কোনো জায়গা টায়গা নেই, 2-3 মাসের জন্য এখানে এসে এরকম ঘরের মধ্যে থাকতে পারো। ঠিক আছে, তারপরে যখন বাড়ি থেকে মেনে নেবে তখন থেকে এখান থেকে চলে যাবা। আর যদি না যাও তাহলে সারা জীবন এখানে থাকবা, কাজ টাজ করে, তারপর নিজের বাড়িঘর বানাবা, ফ্ল্যাট কিনবা, তারপর ওইখানে থাকতে পারবে। আর ততদিনে থাকার ব্যবস্থা যে এইখানে, যতদিন টাকার ব্যবস্থা না হয় ততদিন এইখানে ফ্রিতে থাকতে পারবে। ঠিক আছে, জায়গাটা তুমি দেখো, যে এটার নাম কি হচ্ছে হোটেল বৃন্দাবন, ইসকো পাস, এইটার পাশেই আছে এই জায়গাগুলো ফাঁকা। ঠিক আছে, আরও অনেক আছে এইদিকে, আশেপাশে অনেক আছে। মানে এটা জয়পুরের পাশেই আর কি, জয়পুরটা এইদিকে, এইদিকে জয়পুর। তো জয়পুরের পাশেই এইখানে জলের কোনো ব্যবস্থা আছে, এইদিকে জল আছে। ঠিক আছে, গ্যাস ট্যাস নিজেকে একটু ম্যানেজ করতে হবে। ঠিক আছে, ওই যে খড়ি ঠড়ি সবই আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ এখানে খড়িও আছে। জলের ব্যবস্থা নাই, যে জলের গাড়ি আছে, জল দিয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছি এখানে একটা ঘরে এরাও কিন্তু এইভাবে থাকে, এরাও থাকে। তো যারা আর কি নতুন ভালোবাসা করছো, পালিয়ে বিয়ে করতে চাও, 2-3 মাসের জন্য বা 1 বছরের জন্য থাকতে চাও আর কি পালিয়ে, তো এই যে এই সমস্ত ঘর ফাঁকা আছে একদম, তোমরা এখানে বুক করতে পারো, কোনো টাকা লাগবে না। ঠিক আছে, তোমরা নিজেরাই এসে এখানে থাকতে পারবে 2-3 মাসের জন্য। তখন বাড়ি থেকে মেনে নেবে, তখন তোমরা চলে যাবে আর কি। কারেন্টের ব্যবস্থা আছে এখানে, যে ট্রান্সমিটারও আছে এদিকে সামনে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। ঠিক আছে, আর এইদিকে মনে করো ক্যাচারা ট্যাচারা কুড়ি বেড়াবেন না, কোনো ব্যাপার না, জুতা জামা কাপড় সব কিছু পাওয়া যায় এখানে। বড় লোকের কত জিনিস ফেলে দেয়, মানে কি বলবো, চুরি, মানে এবারে যে বসার জায়গা যেগুলো লাগে, চুলা টুলের দরকার হলে যে এখান থেকে নিয়ে যাবে, কেউ কিচ্ছু বলবে না। এগুলো গরিব লোকের, মানে বড় লোকের কোনো এগুলো দরকারই হয় না, যে ট্রান্সমিটার আছে এখান থেকে কারেন্ট নিয়ে যাবে তার দিয়ে। ঠিক আছে, এগুলো মনে করো কোনো ব্যাপার না। যারা নতুন ভালোবাসা করে পালিয়ে বিয়ে করতে চাও, তাদের জন্য এই সব জায়গা খুব ভালো, একদম পারফেক্ট। কেউ তোমাদের খুঁজেও বের করতে পারবে না। এই ঘরের ভিতরে থাকবে, রান্না করে খাবে, কে তোমাকে খুঁজবে বলো? এই জঙ্গলের মধ্যে কেউ খুঁজতে পারবে না, খুঁজেই পাবে না। তারপরে যখন 1-2 বছর হয়ে যাবে, কোনো ব্যাপার না, এর সঙ্গে পাকা ঘর। আমি প্রায় 2-3 মাস হয়ে গেলো এখানে থেকে কেউ বেরোয় না, কেউ এখানে দেখতেও আসে না এই জায়গাটা। এদিকে দেখি ইটও আছে, ইট দিয়ে দরজাটা বন্ধ করে দেবে। ঠিক আছে, এদিকে দোকানপাট আছে সব, রাত্রেবেলা সেখানে ঢুকে পড়বে, এদিকে খড়িকাঠটা সবই আছে। এখন তো কারেন্টের ইয়েও আছে, কারেন্টের আছে, তারগুলো এখানে আছে, তার দিয়ে এদিক দিয়ে নিয়ে যাবে বিজলি। ঠিক আছে, এখানে কারেন্টের চুলা নিয়ে আসবে, ওখানে ভাত রান্না হবে, বাস একবেলা রান্নবে, 2-3 বেলা খাবে, কোনো চিন্তা নেই। জলের ব্যবস্থা আছে, এদিকে সামনে জল আছে, এগুলো জল সব ফিল্টার করে নিয়ে নেবে। এই জলগুলো মনে করো একটা মানে ফিল্টার সিস্টেম বানাবে আর কি, বালু। যাই হোক আর কি, তোমরা যারা ভালোবাসা পালিয়ে বিয়ে করতে চাও, তাদের জন্য এই জায়গাগুলো একদম পারফেক্ট, কেউ খুঁজে বের করতে পারবে না।